যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিদ্ধান্ত নিয়েছেন যে হামলা করবেন। ইসরায়েলের পাশে না দাঁড়ালে ইসরায়েল হেরে যাবে। ইসরায়েল যদি হারে সেই পরাজয় হবে মার্কিন যুক্তরাষ্ট্রের। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র যদি এই যুদ্ধে জড়ায়, যদি সামাল দিতে না পারে, তাহলে কি হবে? তাহলে পরিস্থিতি ঘোলাটে হবে। এবং সেই সঙ্গে ডোনাল্ড ট্রাম্প ভালো করেই জানে যে চীন এবং রাশিয়া তারা কিন্তু চুপ করে বসে থাকবে না। ফলে এত কিছু সামাল দিতে পারবে কিনা সেই কারণে চুপ করে বসে আছে, পরিস্থিতি বোঝার চেষ্টা করছে যে কি করবেন। মার্কিন আইন প্রণেতারা বা সরকারের ভেতর থেকে যারা সামরিক অন্যান্য কর্মকর্তা তারাও পর্যালোচনা করছে এবং তারাও পরিস্থিতি পর্যবেক্ষণ করে ট্রাম্পকে জানাচ্ছে পরিস্থিতি। এই পর্যায়ে দুটি খবর দর্শক। ইরানের হামলার ভয়ে মধ্যপ্রাচ্য থেকে বিমান এবং যুদ্ধ জাহাজ সরাচ্ছে যুক্তরাষ্ট্র। আরেকটি খবর হচ্ছে কঠিন দিনগুলো আমরা কাটিয়ে উঠব, এটা ইরানের প্রেসিডেন্ট বলছে। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইরানের হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের কয়েকটি ঘাঁটি থেকে কিছু বিমান এবং যুদ্ধ জাহাজ সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার দুই মার্কিন কর্মকর্তা রয়টার্সকে এই তথ্য জানিয়েছে খবর আরব নিউজের। এই পদক্ষেপ এমন এক সময় নেওয়া হলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন স্পষ্টভাবে জানায়নি যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের পরমাণু এবং ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলা করবে কিনা। এদিকে বৃহস্পতিবার কাতারের মার্কিন দূতাবাসে এক সতর্কবার্তা জারি করা হয়েছে। এতে দূতাবাসের কর্মীদের সাময়িকভাবে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে প্রবেশ সীমিত রাখতে বলা হয়েছে। দোহার বাইরে মরুভূমিতে অবস্থিত এই ঘাঁটি মধ্যপ্রাচ্য অঞ্চলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক স্থাপনা। নাম প্রকাশে অনিচ্ছুক দুই মার্কিন কর্মকর্তা বলছেন, বিমান এবং যুদ্ধজাহাজ সরিয়ে নেওয়ার উদ্দেশ্যে মূলত যুক্তরাষ্ট্রের সেনা এবং সরঞ্জামকে নিরাপদ রাখা। তবে ঠিক কতগুলো বিমান এবং জাহাজ সরানো হয়েছে, সেগুলো কোথায় নেওয়া হয়েছে সে বিষয়ে তারা কিছু জানাননি। একজন কর্মকর্তা বলেন, আল উদেইদ ঘাঁটির যেসব বিমান শক্তিশালী সুরক্ষার আওতায় ছিল না সেগুলো সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া বাহরাইনের একটি বন্দরের জাহাজগুলো সেখান থেকে সরানো হয়েছে। এই বন্দরেই যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর অবস্থান করে। দর্শক, এই খবরের পাশাপাশি যেটি জাতির উদ্দেশ্যে ইরানের প্রেসিডেন্ট ভাষণ দিয়েছে, বলেছেন কঠিন দিনগুলো আমরা কাটিয়ে উঠব। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জাতির উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় বলেছেন, কঠিন দিনগুলো আমরা কাটিয়ে উঠব। সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতির উদ্দেশ্যে দেওয়া বার্তায় তিনি সরকারের প্রতিটি অংশকে ইরানের জন্য কাজ করার নির্দেশ দিয়েছেন। খবর বিবিসির। মাসুদ পেজেশকিয়ান বলেন, সব মন্ত্রণালয়, সরকারি সব এজেন্সিকে তাদের সর্বোচ্চ শক্তি সম্পদ ব্যবহার করে ইরানের জন্য কাজ করতে বলা হয়েছে। কোনো কিছুর প্রতি বিমুখ না হয়ে আপনাদের ধৈর্য এবং সমর্থন দরকার। দর্শক, বুঝতেই পারছেন যে ইরানও রেডি আছে। যদি মার্কিন যুক্তরাষ্ট্র হামলা করে তাহলে তারা তাদের হামলা আরো তীব্র করবে এবং সেখানে মার্কিন ঘাঁটিগুলো, মধ্যপ্রাচ্যে যেই ঘাঁটিগুলো আছে সেগুলো যে রক্ষা পাবে না, এটা পরিষ্কার। ফলে পরিস্থিতি খুব টালমাটাল। ভালো খবর হচ্ছে যদি ইরানের হামলার ভয়ে জাহাজ এবং বিমানগুলো সরিয়ে নেয় তাহলে বোঝা যাচ্ছে দুইটা জিনিস, যে এই হামলায় যুক্ত হবে না, অথবা এমন হতে পারে যে তাদের যাতে ব্যাপক ক্ষয়ক্ষতি না হয় এই কারণে কিছু যুদ্ধজাহাজ বা জাহাজ বা বিমান এগুলো তারা সরিয়ে নিচ্ছে। ফলে এই